আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির চামড়া দিয়ে ডাউল রান্না করেছি। চলুন দেখা যাক রেসিপিটা কীভাবে রান্না করা হলো। প্রথমত আমি কড়াইতে হাফ কাপের মতন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিতে হবে, তবে এটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং খুব বেশি একটা কড়া করে ভাজা যাবে না। এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে আসছে। এখন এর ভিতরে আমি বাটা মশলা দিয়ে দিব। এখানে আমি 3-4টা শুকনো মরিচ, গোলমরিচ, 3-4টা এলাচ, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে, আস্ত জিরা এবং ধনিয়া দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে তেজপাতা, 2-3টা ডাল এবং লবঙ্গ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পানি এড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি এক এক করে গুঁড়া মশলা ব্যবহার করব। 2 টেবিল চা চামচ দিয়ে দিলাম লবণ, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিব, এবং 2 টেবিল চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিব। যেহেতু আমি আগে 2-3টা শুকনা মরিচ ব্লেন্ডার করে দিয়েছি, চাইলে আপনারা ঝালের গুঁড়াটা কম বেশি করে দিতে পারেন। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের পানি নেই, সম্পূর্ণ উপরে তেল ভাসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব মুরগির চামড়া, গলা, গিলে, হাত, মুরগির পা, এগুলো দিয়ে দিচ্ছি সব কিছু। এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। এটাকে বেশ আস্তে জালে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অনেক তেল বের হয়ে গিয়েছে এবং এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দিব। এই ছোলার ডালটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবং 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা সিদ্ধ দ্রুত হয়। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পানি দিব যাতে ডালটা সিদ্ধ হতে পারে, এবং কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। আমি ছোলার ডালটা ঠিক যেভাবে রান্না করছি এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। কিছু সময় পর এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা পানিটা বেশ কিছুটা শুকিয়ে গিয়েছে। আমার ডালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে বারবার এখন নেড়ে চেড়ে পানিটা আমাকে শুকিয়ে ফেলতে হবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আমার এটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিব। ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আশা করছি আপনাদের এভাবে ভালো লাগবে।